তিনটা রাউটার, কি রাউটার নিতে হবে? 1941, এটা 1941-এর তিনটা রাউটার নিব। সুন্দর করে সাজাই, সিলেক্টর করে, এখানে একটা সিলেক্টর আছে, এই যে তিনটা রাউটার নিলাম প্রথম কাজ। এবং তিনটা কম্পিউটার নিব, কম্পিউটার করে এই যে তিনটা পিসি, পিসি 1 0 1 2। এবার এবার হচ্ছে আমাদের রাউটার বনে আমরা যেহেতু কি বলে এটাকে স্ট্যাটিক রাউটার করবো, অর্থাৎ এই রাউটার সাথে এই রাউটার কানেক্ট দিব, আবার এই রাউটারের সাথে এই রাউটার কানেক্ট দিব। তো আমাদের মানে রাউটারের সাধারণত পোর্ট থাকে দুইটা, এই জন্য আমাদের একটু বেশি রাউটার লাগবে। আচ্ছা, ভুল রাউটার নিয়ে ফেলছি, ভুল রাউটার, ভুল। রাউটার হবে হচ্ছে 1841, 1841 মূলত রাউটার হবে, এই রাউটারটা হবে, ভুল রাউটার নিয়ে ফেলছি। 1841, এই যে তিনটা নিলাম, রাউটার 3 4 5 হয়ে গেছে। যাই হোক, এখন এই তিনটা আমরা নিছি, এখন এই তিনটাকে কনফিগার করতে হবে, কারণ আমাদের যে কানেক্ট বেশি করতে হবে। তো আমরা এই যে এটা নিয়ে নিব। তো এটা নেওয়ার আগে এই অফ করে নিয়ে বসাই দিয়ে অন করে দিয়ে কেটে দিতে হয়, এভাবে আমরা বাকিগুলো কাজ করে ফেলবো। গেল আমাদের এই তিনটা রাউটার রেডি। এখন আমাদের কাজ হচ্ছে এর কানেকশন গুলো দেওয়া আমার কানেকশন দিয়ে এই যে দিয়ে এই যে এটা এটা দিয়ে দিতে হবে। এখানে 0 পোর্টে সবগুলো একইভাবে দ্রুত কানেক্ট দিয়ে ফেলি। এখানে এখানে আর এখানে গেলাম। এবার রাউটার গুলোর সাথে কিভাবে কানেক্ট দিতে হয়, এই যে সিরিয়াল 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 0 1 0 সাথে অবশ্যই 0 1 0 কানেক্ট দিতে হবে। আবার এইখানে যেহেতু 0 1 0 শেষ, তাহলে 0 1 1 এর সাথে এখানে 0 1 1 কানেক্ট দিতে হবে। ব্যাস, আমাদের কানেকশন শেষ। আর এই যে আমার সিরিয়াল পোর্টটা দেখা যাচ্ছে, এটা কিভাবে দেখা যাচ্ছে, অপশন থেকে এখানে দিয়ে আমি এখানে শো পোর্ট করে অ্যালাউ পোর্ট, এটা পোর্ট অ্যালাউ করে দিছি, পোর্টের নামগুলা যাতে মানে কোনটা কোন পোর্টে রয়েছে সেটা যেন দেখা যায়। গেল। এবার এবার হচ্ছে আমাকে কোশ্চেনে যে আইপি টাইপি বলে দিবে, বা আমরা যেহেতু আমরা স্ট্যাটিক রাউটার করবো, আমরা আইপি গুলো আগে লিখে নিব, কারণ লিখে নেওয়াটা মানে যেহেতু আমাদের স্ট্যাটিক করতে হবে, তো অনেক জায়গা আমাদের দরকার হবে, মানে কোথায় কোনটা দিছিলাম এটা মনে থাকার জন্য। তো আমরা সাধারণত একটা কাজ করতে পারি, 192.168. ডট কোনটা দিতে পারি আমরা, ডট 2.1, 2.1 দেই। আর এটার ডিফল্ট গেটওয়েটাও লিখে রাখতে হবে, সেম জিনিসেরই 2.2 দিয়ে দিই আমরা, 2.2 দিয়ে দিই, আমাদের তাহলে মনে থাকবে। এই যে এটা দিয়ে এই যে এটা লিখে দিলাম। তো লিখে দিলাম, এটা কাজ করে কিনা আমরা আগে দেখে নিই। আচ্ছা, এবার আমরা হচ্ছে পিসিটা কনফিগার করব। তার জন্য ডেস্কটপে যে আইপি অ্যাড্রেসে যে এখানে আমাদের এটা বসাতে হবে, যেটা এটা বসালাম, ডিফল্ট মাস্ক আসা বললো, একটা সেমটা কপি করে এই যে 2.2, এই যে এটা এখানে কেন লিখে রাখছি, এটা হয়ে গেছে। তো এবার এখানে চাপ দিতে হবে, দিয়ে কনফিগারে যেতে হবে, পোর্ট এটা, এই যে পোর্ট, এসে এই যে এই ডিফল্ট যেটা লিখে রাখছিলাম এই ডিফল্টটা এখানে দিব, 2.2, এটার সাবনেট হিসাবে। তো এটা অন করে দিয়ে হয়ে যাবে, এই যে আমাদের হয়ে গেছে। এখন চেক করবো যে কাজ করে কিনা, একটা ডাটা নিয়ে এখান থেকে এখানে দিলে সাকসেসফুল। তো এটা আমাদের হয়ে গেছে, ঠিক যেভাবে হয়েছে বাকিগুলো আমরা সেভাবে করে ফেলবো। এখানে 3.1 3.2, আবার এইখানে 4। আমি এগুলা নিজের ইচ্ছা মতো দিলাম আর কি, একটা সাজাইতে, মানে এগুলা কোশ্চেনে দেয়া থাকবে, বা এগুলা মানে নিজের ইচ্ছা মতো নেওয়া যাচ্ছে। তো আমি এটা করে নিলাম। এইটা আমি রাখবো নেটওয়ার্ক, আর এইটা রাখবো হচ্ছে সাবনেট মাস্ক, মানে ডিফল্ট গেটওয়ে। এবার আমার একইভাবে আমার এইখানেও আইপি লাগবে। আমাদের এখানেও কি হয়, এইখানেও যদি আমি না লিখি, আমি যখন এখানে আপাতত লিখে রাখি মুখস্থের মতো, কিন্তু এখানে একটা জিনিস লাগে, এইটা আমি ক্লাস সি এ দিচ্ছি, আমি যাতে পরে ভালোভাবে চিনতে পারি যে এই পোর্টের নাম কি, বা মানে এই পোর্টের আইপিটা কত। এই জন্য আমি এটা পুরো ক্লাসই আলাদা দিই, 10.
0.0.1 দিই এটা, হ্যাঁ, মানে আমি যাতে পরে চিনতে পারি। 10.0.0.1 না 2, এটা তো 1 দিছি, এটা তো 1 দিছি, এটা 2 দেবো না, তো এটা ওভারল্যাপ হয়ে গেছে। এই যে অর্থাৎ এই রাউটারের এই প্রান্তের আইপি হচ্ছে, আচ্ছা আর এইখানে একটা জিনিস লিখে রাখি যে আমি যখন স্ট্যাটিক রাউটিং করব তখন এই জিনিসগুলো লাগবে, আমি এখনই লিখে রাখি যাতে করে আমার পরবর্তীতে আচ্ছা ভুলাতেও পারে, আমি আপাতত কেটেই দিয়ে থাকতে হবে আপাতত, মানে এটা থাকলেই হচ্ছে, এখানে যে আমি এই পোর্টটা কত এটা আমার জানতে হবে। তো এই যে এই পোর্টটা 01 আর এই পোর্টটা 02, এবার এই পোর্টটা হচ্ছে 12.0.0.1 আর এখানে এই পোর্টটা হচ্ছে 12.0.0.2। এই জিনিসগুলো আমি লিখে রাখলাম আমার কাজের সুবিধার্থে। এই যে এই পোর্টের নাম হচ্ছে এটা, এখানে না, অর্থাৎ এটা এই কেবলটার এই তারের তো দুই প্রান্ত, এই প্রান্তের ইয়া হচ্ছে 12.2.2 মানে 12.0.0.2, আর এটা 1, আবার এটা 2 এটা 1, এই জিনিসটা মনে রাখলাম, ঠিক আছে। তো এবার হচ্ছে আমি কাজ শুরু করি, এটা যেমন কাজ করছিলাম এটাও কাজ করে ফেলি। এটা ডেস্কটপে যে এখানে যে আইপি দিতে হবে কোনটা, এই যে এটা লিখে রাখলে এই সুবিধাটা আছে। তো এটা দিয়ে আমার সেটা কই গেল, এই যে এখানে আসলো, এখানে দিয়ে দিলাম, পড়ে গেল, এখানে দিয়ে এখানে 32 না 32, তো হয়ে গেল একটা, এটাও করে ফেলি, আচ্ছা ওটাও করে ফেলি একসাথে, সিএলআই অন করে দিয়ে বেরিয়ে যেতে হবে, এই যে হয়ে গেছে। এখন এখান দিয়ে এখানেও ডাটা যাবে শিওর, পরে এটা করে ফেলবো ডেস্কটপ আইপি, এখানে কত 4.1 4.1 এইটা আমার লাগবে, এখানে দিয়ে দিলাম 4.2, এই যে ডিফল্ট এখানে লিখে রাখছি যাতে ভুল না হয়, ডিফল্ট.2, আচ্ছা 2 লিখতে পারি না, এই যে এটা কপি করে রাখলাম, কপি করে কেটে দিয়ে, কারণ কপি করলাম কারণ এইখানে আমার এখনই বসাতে হবে এই জন্য, এই যে এখানে বসাই দিয়ে এখানে দিয়ে 1 করে দিয়ে বেরিয়ে গেলাম। এখন দেখি এটা চেক করে দেখি, এই যে এখান থেকে এখানে দিলে এই যে যায় পারফেক্টলি, আবার এখান থেকে এখানে দিলেও সাকসেসফুলি যায়, অর্থাৎ আমরা এদের মধ্যে নিজেদের এখান থেকে এখানে কানেকশনটা ঠিক করতে হবে। তো এখানের ইয়ারটা কি, এইটা আর এটা, এই দুই প্রান্ত কানেক্ট করতে হলে এই প্রান্ত এইটা লাগবে আর এই ডাটাটা লাগবে। তো আমরা করে ফেলি, এই প্রান্তের ইয়াটা কত, সিরিয়াল নাম্বারটা কত 010 এই যে, এখানে কোনটা বসাবো, এই প্রান্তটা বসাবো নাকি 10.0.0.1 হয়ে গেল, এই প্রান্তটা বসালাম। এবার দেখেন এখানে কত, প্রান্ত কত 010, এখানে বসাবো, এখানে কোনটা বসাবো, এই যে এইটা বসাবো 10.0.0.2, এই যে হয়ে গেছে। এবার চেক করি এইখান থেকে ডাটা এখানে আসে কিনা, শিট, এখান থেকে ডাটা এখানে আসে কিনা, সাকসেসফুলি আসছে। আবার চেক করি এখান থেকে ডাটা এখানে আসে কিনা, সাকসেসফুলি আসছে, কিন্তু এখান থেকে এখানে যাবে, যাবে না। এবার চেক করে দেখি এখান থেকে গিয়ে এখানে যাবে, যাবে না, ফেল আসবে, 100 বার দিলেও ফেল আসবে, কারণ এই কানেকশনটা তো আমি এখানে করি নাই। তো আমি এখন আবার এই চাপ দিয়ে আমার প্রান্তটা দিতে হবে, এটা হচ্ছে সিরিয়াল 011, আমার এই 011 এ যেতে হবে, এই 011 এ গেলাম, এখানে পোর্ট কত, এটা তো 12.0.0.1 গেল, এটা দিলাম 1 করে দিলাম, এটা দিলাম, আবার এই প্রান্তের ইয়াটা কত 12.0.0.2 হয়ে যাওয়ার কথা। এবার কি এখান থেকে এখানে যাবে, অবশ্যই যাবে, কারণ এই যে আচ্ছা ফেল দেখায় কারণ এটা টাইমের ব্যাপার আছে, এই যে টাইমিংটা এখনো হয়নি, তাই এই যে পারফেক্টলি এখন যাচ্ছে, মানে এখন সবাই নিজেরা নিজেদের মধ্যে কানেক্ট হয়ে গেছে, কিন্তু এই পিসির সাথে কি এই পিসির কোনো কানেকশন হয়েছে, বা এই পিসির সাথে কি এই পিসির কোনো কানেকশন হয়েছে, হয় নাই। সেইটাকে বলে স্ট্যাটিক রাউটিং, যে আমরা যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় ইনফরমেশন পাঠাতে পারবো। এখান থেকে এই যে এখানে দিলে ফেল আসছে, কিন্তু স্ট্যাটিক রাউটিং করলে এখান থেকে এখানে ডাটা যাবে, ওইটাই আমাদের উদ্দেশ্য। তো স্ট্যাটিক রাউটিংটা এটার জন্য প্রথমে করি, এটা কার জন্য করতেছি, এইটা।
তো এটার জন্য করতে গেলে আমরা একটা জিনিস এখন বুঝতে হবে, এই যে স্ট্যাটিকে চাপ দিলাম, তিনটা জিনিস আছে। নেটওয়ার্ক কি জিনিস, যে যে আমি এই জায়গা থেকে, অর্থাৎ এখান থেকে, তো এইখানে তো ডাটা আসতেছে, আমি এইখানে দাঁড়ায় আছি এখন, আমি চাচ্ছি যে আমার একটা ডাটা এইখান থেকে বা এইখান থেকে এটাতে আসুক, তাহলে কি আমার এইটার সাথে কানেকশন করতে হবে। আবার আমি চাচ্ছি যে এইখানে দাঁড়ায় আছি, তো আমার এইখানের একটা ডাটা এখান থেকে এইখানে আসুক, তাহলে কি আমার এই আইপিটা চিনতে হবে, আমার এই আইপিটা চিনতে হবে। আবার এইখান থেকে এইখানে আসতেছে, কিন্তু এইখান থেকে সরাসরি এইভাবে কি কোনো কানেকশন আছে, বা এইখান থেকে কোনো কানেকশন তো নাই। তাহলে আমাদের এইটার সাথে এইটারও একটা কানেকশন, অর্থাৎ তিনটা কানেকশন দিতে হবে কর্নারের গুলা। যেমন একটা দেখি, এটা কি করব। তো নেটওয়ার্ক আমরা প্রথমে দেখি, আমি এইটার জন্য মানে এইখানে দাঁড়ায় আছি, তো এখানে বা এইখানে দাঁড়ায় আছি, মানে এইখানে দাঁড়ায় আছি। আমি একটা কল্পনা করি যে আমি এইখানে দাঁড়িয়ে আছি, আমি এইখানে ডাটা পাঠাবো। কি করে পাঠাবো? পিসি ওয়ানে কি করে ডাটা পাঠাবো? এই আইপি দিয়ে। তো এই আইপিটা হচ্ছে আমার, এই যে এই আইপিটা হচ্ছে আমার নেটওয়ার্ক। এই যে নেটওয়ার্ক, আর মাস্ক কত এটা, আচ্ছা, আর সবসময় থার্ড ইয়ারটা 0 করে দিতে হয়, কারণ এটা যেহেতু ক্লাস সি, এর ডিফল্ট লাস্টেরটা 0 হয়, আমি 0 করে দিলাম। হ্যাঁ, 255.255.255.0। আর নেক্সট হোপ কি জিনিস, আমি এখানে দাঁড়িয়ে আছি, তাহলে আমার ইমিডিয়েট ইমিডিয়েট পরবর্তী হাত কোনটা, এটা না, মানে এই তারের, আমি যেই তারের এক প্রান্তে দাঁড়িয়ে আছি ওই তারের অন্য প্রান্তটা কোথায়, এখানে। তো এখানের আইপি কত, এটা। তাহলে আমি দিই, ওটা দিই 10.0.0.2, তো এটা 2 দিছি। এবার কি আমার নেটওয়ার্ক অ্যাড হয়ে যাওয়ার কথা? হ্যাঁ, এই যে আমার একটা নেটওয়ার্ক অ্যাড হয়ে গেছে। এবার আমার এই পিসির জন্য করে ফেলছি, এখন সেম কাজ আমার এই পিসির জন্য করতে হবে না? তো এই পিসির ইয়াটা শুধু এখানে চেঞ্জ হবে, এই যে 4। আর 0 কেন রাখছি? এই যে 4.1 আছে, তো আমি 0 কেন রাখছি? কারণ এটা হচ্ছে ক্লাস সি এর, তো বাকি সব তো সেমই থাকবে। ক্লাস সি এটা, তারপর এটার নেক্সট হোক এটা, তো এগুলো তো সব সেমই থাকবে। এই যে এবার এবার হচ্ছে একটা কাজ, সেটা হচ্ছে এইখানের সাথে এইখানের একটা কানেকশন করতে হবে, এইখানের সাথে এরকম, যাতে এইখান থেকে ডাটাটা এইখানেও চলে আসতে পারে। তার জন্য আমার সবই সেম থাকবে, হোপ টোপ তো সবই ঠিক থাকবে, শুধুমাত্র এইখানে যেহেতু চেঞ্জ করতেছি, এইখানে আসবে হচ্ছে 12.0.0.0, 0, এই লাস্টের বিটটা 0 করে দিতে হয়। তো হয়ে গেছে, এই যে তিনটা অ্যাড হয়ে গেল। আচ্ছা, এটা কোড যদি চাই বা কোড যদি লাগে, এই যে সিএলআই কিভাবে করছি, এই যে এই একটা কনফিগার করছি, এই যে নো শাটডাউন, এই যে এই পর্যন্ত একটা, এই পর্যন্ত একটা, এই পর্যন্ত একটা করে ফেলছি আমার রাউটার। তাহলে এইটা যেহেতু একটা কর্নারের রাউটার, এইটাও তো তাহলে কর্নারের রাউটার। এটা এখন করি, এটাতে কিন্তু সেম কাজ করব, কিন্তু উল্টা হবে। স্ট্যাটিকে যাব, আবার এটা হচ্ছে লাস্ট বার দেখতেছি, কিন্তু মানে একই জিনিস দ্বিতীয়বার দেখতেছি। তো আমি এইখানে দাঁড়ায় আছি, এই যে এইখানে দাঁড়ায় আছি, আমার ডাটা এইখানে একবার পাঠাতে হবে, এখানে একবার, এখানের সাথে একবার কানেকশন, এখানের সাথে একবার কানেকশন। তো দেই, এটার সাথে আগে দেই 2.0, এখানে আইপি কত আছে, এটা 2.0, তো এটা 2.2.0, আর 255.0. আচ্ছা, .255.255.0। আর নেক্সট হোপ, এবার কোথায় দাঁড়ায় আছি? এইখানে দাঁড়ায় আছি, তার নেক্সট হোপ কি, এটা না, এই তারের এই প্রান্তে আমি দাঁড়ায় আছি। তো তাহলে নেক্সট হোপ তো এটা নাকি, তো নেক্সট হোপটা লিখে ফেলি 12.0.0.1। ডান, একটা হয়ে গেল। এবার এটার কাছে 2.0. এবার 3 এর সাথে, মানে অর্থাৎ পিসি 1 এর সাথে কাজ করবে। তাহলে এখানে জাস্ট 3 লিখে দিলে এখন হয়ে যাবে 3.1, যেহেতু আছে আমার 0 থাকলে কোনো সমস্যা নেই। আমি হোপ টপ তো সব সেমই থাকবে। এটা দুইটা হয়ে গেল। আবার এইখানে যখন আমি আছি, এই দুইটা কানেকশন করতে হবে না, মানে এখান থেকে আবার এইরকম একটা ব্রিজ করতে হবে না, সেইটা এখানে করব। সেটা হচ্ছে 10 এর সাথে 10.0.0.0। আচ্ছা, নাকি বেশি হয়ে গেছে? 1 2 3 4টা ঠিকই আছে। আচ্ছা, হয়ে গেল। এটার কাজও শেষ, এটার কাজও শেষ। এখন এটার কি আমাদের এই তিনটা কাজ করা লাগবে? এটা দুইটা হাত আছে, মানে এটার সাথে তো এটার কানেকশন রয়েছে, আবার এটার সাথে এটার কানেকশন রয়েছে, শুধুমাত্র এইখানে আর এইখানে একটা কানেকশন করতে হবে। তো এখানে দুইবার কানেকশন করতে হবে, তার মানে হ্যাঁ, মানে মাঝখানের গুলো এভাবে দুইবার কানেকশন করতে হয়। যত রাউটার বলুক, যত পিসি বলুক, ঠিক একই প্রসেসে আগাইতে হবে। এটা স্ট্যাটিক করবো, এটা স্ট্যাটিক করতে গেলে এটার সাথে একবার, সেটা সাইডে আনি, এই যে, তো এইখানে আসি, তো এইখানে থাকা অবস্থায় একবার এইখানে কানেকশন, এইখানে থাকা অবস্থায় একবার এইখানে কানেকশন। তাহলে আসি, প্রথমে এই বাম সাইডে কানেকশনটা দিই। বাম সাইডের এটা কি, এটা হচ্ছে 2.0, তাই না? 2.0। তারপরে এখানে 255.255.255.0। এবার আমি এইখানে আছি, এই তারের এই প্রান্তে আছি, তাহলে অপর প্রান্তের নাম্বার কত, আইপি কত, এই যে এটা। লিখে ফেলি সেটা
10.0.0.1 দিয়ে এড। এবার আমি এই প্রান্তে আসি, একবার এই সাইডের কাজ করছি, এবার এইখানে দাঁড়ায় আছি, এইটার সাথে কানেক্ট করবো, মানে 4.0। তাহলে এইখানে এটা এটা করবো এখন। এখন এখানে জাস্ট 4 হয়ে যাবে, 4। আর এবার যেহেতু এইখানে দাঁড়ায় আছি, তাহলে নেক্সট হোক কোথায়? নেক্সট হোক এটা না, তো 12 করে দিতে হবে। 12.0.0.2 এটা তো অ্যাড করে দিলাম, ব্যাস ডান। এবার কি মনে হচ্ছে, এবার কি ডাটা আসার কথা? তো এইখান থেকে এবার যে কোনো জায়গায় ডাটা আসা উচিত, দেখা যাক দেখি। তো আমরা জানি যে এইখান থেকে এইখানে পারফেক্টলি ডাটা যায়, গেল। এখান থেকে এইখানে আগের বার আসছিল না, এখন দেখা যাক দেখি। এখান থেকে এখানে পারফেক্ট, এখানে চলে আসছে, কিন্তু আবার দেখি এইখান থেকে আমি এইখানে পাঠাতে চাই, সম্ভব? এখানে দিয়ে এখানে দিলাম, চলে আসছে। উল্টা কাজ কি সম্ভব? এখান থেকে এখানে অবশ্যই আসছে। তো মানে যে কোনো জায়গা থেকে, এইখান থেকে এখানে অবশ্যই, মানে এখন যে কোনো জায়গা থেকে এখান থেকে এইখানে পসিবল, মানে যে কোনো জায়গা থেকে এখন যে কোনো জায়গায় ডাটা পাঠানো পসিবল। তো এই যত স্ট্যাটিক রাউটিং এই সিস্টেমে করতে হবে আমাদের। এই যে জিনিসগুলো আমরা লিখে নিছি, এই জিনিসগুলো আমরা কোন হাতে কোন আইপি, এই জিনিসটা লিখে নিতে হবে। এবং পিসির যে ডিফল্ট আইপি, এই যে পিসির গুলা, যে মেইন আইপি একটা, ডিফল্ট গেটওয়ে একটা, ডিফল্ট গেটওয়েটা আবার কনফিগারের এইখানে, এই যে এইখানে বসাতে হবে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো ধন্যবাদ।